তিল আর পোস্ত এমন একটা জিনিস যেটা যে কিছুর সাথেই রান্না করুন না কেন সব কিছুর সাথেই ভালো লাগে। আজ আমি একদম ইউনিক স্টাইলে একটা বড়া রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। খুবই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপিটি বানানোর জন্য 1 বাটি সাদা আর কালো তিল মিশিয়ে নিয়েছি আর হাফ বাটি পোস্তদানা নিয়েছি। পোস্তদানা আর তিলটা রেডি করার আগে আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে বড়াটা বানাবো, তাই মিষ্টি কুমড়ো পাতাটাকে আগে রেডি করতে হবে। কতগুলো পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে মেখে রেখে দিলে পাতাগুলোও নরম হয়ে যাবে আর জলটাও বেরিয়ে যাবে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখন আমি তিল আর পোস্তদানাটাকে রেডি করব। তিলটাকে শুকনো খোলায় দিয়ে 2-3 মিনিট ভেজে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ ভাজা করে নিয়ে তারপর পোস্তদানাটা দিয়ে দিলাম। পোস্তদানাটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজা করে নিয়ে লাল যখন হয়ে আসলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে এটাকে প্রথমে গুঁড়ো করে নেব। পাউডারের মতো গুঁড়ো হলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। গুঁড়োটা একদম পাউডারের মতো করে নিয়েছি। এরকম পাউডারের মতো গুঁড়ো করলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন এটার মধ্যে ঝালের জন্য 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা করে নিয়ে তারপর তিলের পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে এখন এটাকে শুকোতে থাকবো। শুকোতে শুকোতে যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াই থেকেও উঠে আসছে, তেলটা একটু ছেড়ে দিয়েছে, তখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তিল আর পোস্তর পেস্টটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিষ্টি কুমড়োর পাতাগুলোকে রেডি করে নিব। পাতাগুলো থেকে একটু জল বেরিয়ে গেছে, তাই চিপে একটু জলটা ফেলে নিব। তারপর একটা একটা করে পাতা দিয়ে অল্প করে পেস্ট দিয়ে সুন্দর করে মুড়ে নিলেই আমার বড়ার একদম রেডি হয়ে গেল। এইভাবে করে বড়াগুলো বানিয়ে রেডি করে নিয়ে গরম গরম ভেজে খেতে পারেন। একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ রিফাইন তেল দিয়ে তারপর বড়াগুলোকে দিয়ে সিমে করে ঢাকা দিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিলেই তিল পোস্তর বড়া একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।